বন্ধুরা তোমরা কেমন আছো? আজকে আমি একটা আমাদের পরিবারের পছন্দের একটা আইটেম বানাচ্ছি, যেটা হচ্ছে আলু, পনির আর সয়াবিন। দেখো, পনির একটু কম ছিল, এ কারণে আমি সয়াবিন দিয়ে দিয়েছি। এখানে পনিরগুলো একটু ছোট ছোট করে কাটা আছে। এখানে আমি আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম, সেদ্ধ করে সয়াবিনটাও একটু সেদ্ধ করে নিয়েছিলাম, পনিরগুলোকে হালকা ভেজে নিয়েছিলাম, আর ফোড়নে দিয়েছিলাম জিরে আর তেজপাতা আর দিয়ে একটু কালো জিরে। আর এখানে এইগুলোকে সমস্তগুলোকে একসাথে পনিরগুলোকে ভেজে তুলে নিয়েছিলাম, আলুগুলোকে ভেজে সয়াবিন দিয়ে দিয়েছিলাম এবং পনিরটাও দিয়ে দিয়েছি। তার মধ্যে জিরে আর ধনে গুঁড়ো একদম 1 চামচ, আর অল্প 2 চামচ মতো টমেটো সস দিয়েছি, আর এখানে আদা বাটা দিয়েছি। তা এটা পুরোপুরি নিরামিষ রান্না হচ্ছে। আর এবারে আমি একটু মাখন দিয়ে দিয়েছিলাম, 1 চামচ মতো মাখন দিয়েছি। আর এবারে লাস্টে আমি দেব যেটা গরম মশলা, আর গরম মশলা যেটা আমি ধনে গুঁড়ো, মানে গোটা ধনে, গোটা জিরে এবং অল্প একটু মৌরি, আর এইগুলো সমস্ত তেজপাতা আর লাল লঙ্কা, এইগুলোকে সমস্তগুলোকে গুঁড়ো ভেজে খোলা তাওয়ায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। সেরকম দেখুন আমি এরকম করে রেখে দিই। এটাকে আমি 1 চামচ দিয়ে দেবো। এই যে সেই গরম মশলা, আমার হাতের যে গরম মশলা গুঁড়োটা, সেটা দিয়ে দিলাম। এবারে এটা অল্প একটু নাড়িয়ে আমি জল দিয়ে দেব পরিমাণ মতো। এবারে আমি 1 মগ মতো জল নিয়েছি, একটু ফুটাতে হবে যাতে পুরো মশলাটা এক জায়গায় হয়ে সুন্দর খেতে হয়। ও আমি ভুলে গেছিলাম, আমি একটু সুগারও দিয়েছিলাম, 1 চামচ চিনি দিয়েছিলাম, যাতে যেহেতু টমেটো সসটা একটু ঝাল আর একটু টক মিষ্টি, তা সেই কারণে অল্প একটু, নিরামিষ রান্না হালকা অল্প একটু মিষ্টি দিলে ভালোই লাগে। পনির এবং সয়াবিন কার কার পছন্দ তারা কমেন্টে জানিও। সীমাস কিচেনের বৈশিষ্ট্য হলো অতি কম সময়ে, কম তেলে, কম খরচায়, কম মশলায় সুস্বাদু খাবার। আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট মতো, তারপরে 5 মিনিট পরে খুলে দেব। 1 চামচ মতো মাখন দেব। এই টমেটো কেচাপ দিয়েছিলাম 2টো এবং একটা গ্রিন চিলি সস। একটা গন্ধরাজ লেবু নিয়ে নিলাম, এটার রসটা লাস্টে দেব একদম, যাতে সুন্দর গন্ধ হয়। আপনারা কখনো কি খেয়েছেন গন্ধরাজ লেবু দিয়ে পনির আর সয়াবিন আলুর তরকারি? খেয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে, সুন্দর গন্ধও পাবে। আমি গোটাটাই অল্প অল্প করে সব রসগুলোকে নিয়ে নেব, বেশি নিংড়াবেন না, তাহলে তিতো হয়ে যায় লেবু। তা অল্প অল্প পুরো গোটা লেবুটাই আমি রসটা দিয়ে দেব। পরে ফিরে আসলাম, দেখে নিই খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আমি এই গন্ধরাজ লেবুর রসটা দিয়ে দেবো। আমার রান্না একদম হয়ে গেছে এরকম। এবার আপনারা পরোটা বা রুটি বা ভাতের সাহায্যে আপনারা পরিবেশন করুন গরম গরম। এটা ফোটার পরেই আমি গরম গরম পরিবেশন করবে, এবং যারা আমার নতুন দর্শক তারা আমার এই ব্লগে স্বাগত জানায়, এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, সীমাস কিচেন, আর ফেসবুক পেজও রয়েছে সীমাস কিচেন। তার পাশে থাকবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার নতুন ভিডিও আপনার কাছে এসে যায় অতি সত্বর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ব্লগে আবার আসছি অন্য কোনো রান্না নিয়ে।